ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সম্মানিত মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কৃষক দলের সম্মানিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব প্রকৌশলী কাজী শেখাওয়াত সাহেব, আমরা সবাইকে ওনাকে করতালির মাধ্যমে ওনাকে ফুল দিয়ে বরণ করে নেবেন নূরপুর গ্রামের সাদেক মজুমদার এবং দুলাল ভাই সহ কয়েকজন মিলে আজকে ফুল দিয়ে বরণ করে নেবেন আজকে প্রধান অতিথি জনাব প্রকৌশলী শেখাওয়াত সাহেবকে। লম্বা বেশি বলবে আচ্ছা আচ্ছা নুরফুর তো রাই নুরফুর সবাই কিন্তু আমরা গণতান্ত্রিক অধিকার কি হয়েছে আমরা আগে ভাবে সবাই জানি যে আমরা ভোট কেন্দ্রে গেলে হয়ে গেছে গা ভোটের কেন্দ্রে একটা ককটেল মকটেল ইত্যাদি ইত্যাদি দেশের রাজনীতি এবং ভোটের হাল অবস্থা গণতন্ত্রের হাল অবস্থা এরকম। দীর্ঘ আন্দোলনের পরে বিএনপি যখন আন্দোলনে বারবার গোলের কাছে গোল করতে পারে নাই, হ্যাঁ, তখন দেখা যায় যে এক পর্যায়ে গিয়ে বিএনপির সাথে ছাত্র জনতার আন্দোলনে এই সরকারের পতন হয়েছে। হওয়ার পরে দেখা যায় যে দেশের একটা আমূল পরিবর্তন হয়েছে। এখন দেশ যেই গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করছে, সেই দেশ এখন গণতন্ত্রের দিকে আস্তে আস্তে আগাইতেছে যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা একদিনই প্রয়োগ করি ঈদের মতো, যে আমরা ভোট কেন্দ্রে যাই, একটা আমার পছন্দের একটা লোকের ভোট দেই, সে যদি ভোট বেশি পায় সে ক্ষমতায় আসে, আমরা উল্লাস করি, ফুর্তি করি ঈদের মতো। তো এখন এই জনগণের এই ক্ষমতার জন্যই লড়াই করছে খালেদা জিয়া। পুরা কারাগারে গেছে, আজকে তার বয়স হইতে কারাগারে তার দুঃশাসনের কারণে সে অসুস্থ হয়ে আজকে মৃত্যু সরকার বিদেশি চিকিৎসার জন্য যাইতে হয়েছে। এই সরকার আসার পরে সুবিধা দিচ্ছে, এর আগে তো কোনো সরকার তাকে যাইতে দেয়নি। এখন যেহেতু সামনের দিকে গণতান্ত্রিক চর্চা আগাইতেছে, আস্তে আস্তে গণতন্ত্রের দিকে যাইতেছে, সম্ভবত এই বছরের শেষের দিকে ডিসেম্বর অথবা মার্চ এপ্রিলের দিকে সরকারের বাধ্যমত ভোট হইতে পারে। তো সেই নিরিখে আমরা রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করা। এখন আপনারা জানেন যে আমাদের চান্দিনা রাজনীতিতে যে আমরা যে শক্তিগুলো আছি, এটার মধ্যে আমরা 2-3 জন সিনে আছি রাজনীতি করার জন্য অথবা নির্বাচন করার জন্য। একটা হয়তো আপনারা জানেন যে রেদন ভাই আছে, রশিদ ভাইয়ের ছেলে আছে, আমি আছি, আমরা চাচ্ছি যে আমরা নির্বাচন করব। তো এখন করব যে এখন আমার নিজের ঘরে যদি অনুমতি না নিয়ে বাইরে যেয়ে তো আমি লাফালাফি করা এটা খারাপ দেখায়। আগে নিজের ঘর থেকে অনুমতি নিতে হয় যে আমরা কি এটার জন্য যোগ্য কিনা, বা আপনার যাকে নিয়ে নামবেন তার দক্ষতা, অভিজ্ঞতা, তার নির্বাচনী লড়াইয়ে টিকে থাকা, সব মিলিয়ে যোগ্যতার মাপকাঠিতে একটু গুরুত্বপূর্ণ বিষয়। তো সবচেয়ে বড় বিষয় আজকের এই উঠান বৈঠকে যে আমি আপনাদের এই ওয়ার্ডের ছেলে, সুতরাং আমার অগ্রাধিকার বেশি। লেবাস টুরফুনিয়া বাজার সবচেয়ে একই ওয়ার্ড আমরা, আর আমি এই ওয়ার্ডের ছেলে হিসাবে আপনাদেরকে জানানো আমার নৈতিক দায়িত্ব, হ্যাঁ, না হয় উচিত। হ্যাঁ, যদিও লেবাসে এমন আনুষ্ঠানিক বসি নাই, হঠাৎ করে চান্দিনা ওরা করলো নবাবপুর একটা মিটিং করবো। তো সেই হঠাৎ করে ডেটটা মনে হয় আপনারা দেখছেন যে নবাবপুর ওই যে আমাদের ইউনিয়ন পরিষদের একটা হঠাৎ মিটিং হয়ে গেছে, কিন্তু এটা অনানুষ্ঠানিক। চান্দিনা ওরা বলছে মিটিং করে গেছে। এখন আমার যে কথাটা হলো এই উঠান বৈঠকের মাধ্যমে যে আমরা এই ওয়ার্ডের ছেলে হিসাবে আমার স্বভাব, চরিত্র, আচার আচরণ একদিন না দীর্ঘদিন খেয়াল করতেছেন, হ্যাঁ, খেয়াল করতেছেন, এবং আমার যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক প্রজ্ঞা সব মিলাইয়ে একটা মানুষের নির্বাচন করার সে সাহস করে শক্তি যোগায়। তো এখন আমার কথা হলো আমি যে নির্বাচন করব বা এই আশা যদি করি,
তাহলে আপনাদের অনুমতিটা খুবই দরকার আমার। তো সেই নিরিখে আজকে হঠাৎ করে যেহেতু বলছি, অনেকে আসতে পারেন নাই, অনেকে জানেন নাই, কালকে আপনাদেরকে প্রশ্ন করবে যে আমরা জানলাম না, মিটিং হয়ে গেল বা উনি উঠান বৈঠক করলো। সুতরাং এই জিনিসগুলোর থেকে যাতে জবাব দিতে সহজ হয়, আমরা পরবর্তীতে আরেকবার বলবো, যারা জানে নাই তারা যাতে যে প্রশ্নটা আপনাদের করবে এটা জবাব দিতে পারেন যে না কালকে হঠাৎ উনি আসছে, আরেকদিন আমাদেরকে নিয়ে বলবে। হ্যাঁ, সেই নিরিখে তো আজকে যেহেতু